আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আরসন ইনভেস্টিগেশন। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আরসন ইনভেস্টিগেশনটা কীভাবে করব বা কীভাবে এটা পরিচালনা করা যায়। আগুন সবসময় লাগে না, আগুন বছরে একবারও হয় না, কিন্তু যখন হয় তখন আর এটা ধরে রাখা যায় না। তখন দেখা যায় এমনভাবে ডিজাস্টার করে দেয় যে তখন আর বলার কিছু থাকে না। আগুন যখন পুড়ে তখন অবশেষ বলে কিছুই থাকে না, শুধু পাওয়া যায় ছাই। তাহলে এই ছাই থেকে কীভাবে ইনভেস্টিগেশনটা করবে? আসলে ছাই থেকে ইনভেস্টিগেশন না, ইনভেস্টিগেশনটা হয় গেট থেকে। ইনভেস্টিগেশনটা হবে শুরু থেকে। আমার ফ্যাক্টরি বা অফিসে যখন আগুন লাগবে, আমাকে কিন্তু ছাই দিয়ে শুরু করলে হবে না, আমাকে শুরু করতে হবে গেট দিয়ে। যে গেট থেকে কে প্রবেশ করলো, গেট দিয়ে কী জিনিস ঢুকলো, গেট দিয়ে কী হলো, বা যে স্থানে আগুনটা লেগেছে সেটা কখন হয়েছে, ওই গেটের রেজিস্টারে কিন্তু টাইমটা পাওয়া যাবে। সেই টাইমের সাথে লোকের সাথে ম্যাচিং করলেই কিন্তু ইনভেস্টিগেশনটা করতে সহজ হবে। আমি যদি ছাই ধরে বসে থাকি, আমি যদি ছাই নিয়ে নাড়াচাড়া করি, তাহলে কিন্তু আমার ইনভেস্টিগেশনটা হবে না। আমাকে শুরু করতে হবে গেট থেকে। গেটের সাথে টাইমটা যখন ম্যাচ করে যাবে, গেটের সাথে ওয়ার্কারের টাইমটা যখন ম্যাচ করবে, তখনই আপনি এই আগুন লাগার কারণটা সাথে ম্যাচিং করতে পারবেন। আমি ছাই নিয়ে যতই নাড়াচাড়া করি, ছাই নিয়ে যতই ইনভেস্টিগেশনটা করি, হ্যাঁ, আমি ওই ছাই থেকে এইটুকু বের করতে পারবো যে আগুনটা করতে বা কোথায় থেকে তৈরি হয়েছে, কিন্তু সেটা হয়তো বের করতে পারবো, কিন্তু আসল যে উৎপত্তিটা সেটা কিন্তু গেট থেকে শুরু হয়েছে। এখন বলতে পারেন কীভাবে শুরু হলো? যিনি আগুন দিয়েছেন, যিনি আগুনের উৎপত্তি করেছেন, তিনি কিন্তু গেট দিয়ে প্রবেশ করেছেন। দেওয়াল টপকায় আসা কিন্তু আগুন দেওয়াটা খুব কঠিন, কারণ একটা বাইরে থেকে লোক এসে হুট করে আগুন দিতে পারে না, কারণ সে জানবে না কোথায় কী আছে, বা তার পক্ষে ওইটুকু জানাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে কী হবে, এই সময়ের মধ্যে কিন্তু সে আগুন দিয়ে আবার বেরও হতে পারে। কিন্তু যারা এই ফ্যাক্টরিতে থাকে, যারা এই ফ্যাক্টরিতে কাজ করে, যারা অফিসে কাজ করে, তারা কিন্তু প্রতিটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে জানে। তারা প্রতিটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারে যে কোথায় কী হচ্ছে, কোন জায়গাটা গ্যাপ আছে, কোন জায়গাটা কী ধরনের কেমিক্যাল রয়েছে, কোন জায়গাটায় কী ধরনের বস্তু রয়ে গেছে। এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু এই আর্সনটা তৈরি করে। সেক্ষেত্রে এই আর্সন ক্রাইমটা বা অগ্নি সংযোগী যে অপরাধটা, সেটা ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই জরুরি। আপনি ইনভেস্টিগেশন করবেন, কোথা থেকে শুরু করবেন, কীভাবে করবেন? যদি সেই ইনভেস্টিগেশনটা আপনি শুরু করতে গেট থেকে শুরু করবেন। আর যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা মানে ফায়ার সার্ভিস অবশ্যই ইনভেস্টিগেশন করবে, কিন্তু তারপরও আপনার অফিসের লোক দিয়ে ইনভেস্টিগেশনটা করা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনার কোনো জায়গায় স্ল্যাক্স থাকে, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করা সহজ হবে এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা আরও সহজ হবে। কারণ ফায়ার সার্ভিস যত ইনভেস্টিগেশনে করুক না কেন, আপনার অফিস থেকে ইনভেস্টিগেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইনভেস্টিগেশনটার জন্য এক ধরনের ফর্ম তৈরি করতে হবে। আমি হয়তো আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে এই ফর্মটি দেখানোর চেষ্টা করব। সে ফর্মে থাকবে আরসন ইনভেস্টিগেশন ফর্ম 401। এই 401-এ আপনার এইটা ডিটেলস থাকে। প্রথম থাকে কোম্পানি নেম, ইনভেস্টিগেশন টাইম, আগুন লাগার যে ডেট, সে ডেট, টাইম, লোকেশন এবং কী ধরনের ফ্যাক্টরি বা কী ধরনের অফিস ছিল সেটার ডেফিনিশন থাকে। সেখানে ওয়ার্কাররা কী ছিল, সেখানে কী ধরনের মাল স্টোর করা হয়েছিল, এই সবগুলোর ডিটেলস থাকে। এবার আসেন সাবজেক্ট, কেমিক্যাল, সাবজেক্ট হবে কেমিক্যাল, আগ্নেয়াস্ত্র বা এই ধরনের কোনো ধরনের জুট ছিল,
বা স্টোরেজ ব্যবস্থাটা বা স্টোর ছিল, এই ধরনের ডেফিনেশন থাকবে। এবার আর কলম থাকবে বিবরণ বা ডেসক্রিপশন। সেই ডেসক্রিপশনের মধ্যে থাকবে যে হ্যাঁ, এখানে এতদিন যাবৎ ফায়ার চেকিং হয় নাই, এখানে স্টোরটা এতদিন যাবৎ খোলা হয় নাই, এখানে যে ধরনের স্টোর করার কথা ছিল সেই ধরনের স্টোর হয় নাই, এখানে স্টোরে যে ধরনের ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকার কথা সেটা এখানে রাখা হয় নাই, এখানে যে ধরনের ডেফিনেশনগুলো থাকার কথা সেখানে বর্ণনা। এবং ইনভেস্টিগেশন করতে গেলে কমপক্ষে 3 জন লোক থাকবে। সে 3 জন লোক হইতে পারে আপনার HR একজন, অ্যাডমিনের একজন, আপনার সিকিউরিটি মাস্ট সিকিউরিটি একজন থাকবে। এই 3 ডিপার্টমেন্টে 3 জন লোক থাকবে এবং তারা একইভাবে একসাথে ইনভেস্টিগেশনটা করবে। এবং ইনভেস্টিগেশন করার শেষ হলে তাদের মন্তব্য লেখার জন্য একটা কলাম থাকবে। এই কলামে তারা মন্তব্য লিখবে এবং স্বাক্ষর করবে। তাহলে কী হবে, এই ইনভেস্টিগেশন পুরাটা আপনার নবদর্পণে চলে আসবে। এই ইনভেস্টিগেশনটা তৈরি হওয়ার পরে আপনাকে ক্রাইম সিনে যাইতে হবে না, আপনি এখানে বসে এই পেপারের মাধ্যমে ওই ক্রাইম সিনটা চোখের সামনে দেখতে পারবেন। তাহলে কী হবে যে আপনি 1 ঘন্টা ধরে ঘুরে যে রিপোর্টটা তৈরি করবেন সেটা কিন্তু আপনার হাতের সামনে চলে আসলো। তাহলে এই আর্সন ইনভেস্টিগেশনটা খুবই জরুরি। তাহলে কী হবে, এই ইনভেস্টিগেশনটা যখনই তৈরি হবে, ফায়ার সার্ভিস আসুক, আপনার কোনো যদি ইন্স্যুরেন্স ক্লেম থাকে সেই ক্লেমটা পেতেও আপনার এই ইনভেস্টিগেশনটা খুবই কাজে লাগবে। এবং এই ইনভেস্টিগেশনটা আপনার পরবর্তীতে কী ধরনের স্টেপ নেবেন বা পরবর্তীতে কী ধরনের প্রিকশন নেওয়া উচিত, সেই ইনভেস্টিগেশন থেকে আপনি অনেক জিনিস জানতে পারবেন। তো আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।